ফটিয়ার মাটিত এহেন কেন শক্তি মুফতি আজিজুল হকের মতো মানুষ ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরের, হাজি সাহেবের মতো মানুষ ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরের, হারুন ইসলামাবাদীর মতো ব্যক্তিত্ব ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরের, গাজী সাহেবের মতো এশিয়া মহাদেশের অর্ধেক এলমর হামেল গাজী সাহেবের মতো ব্যক্তি মাটিয়ে ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরিল, কদিম সাহেবের মতো ব্যক্তি, বোয়ালি সাহেবের মতো ব্যক্তি, হাফেজ মাহবুব সাহেবের মতো ব্যক্তি, হজরত আইব সাহেব হুজুরের মতো ব্যক্তি, বুখারী সাহেবের মতো ব্যক্তিত্ব মেডিয়ে খেয়ে না অজমগরি রাজি। এত বড় এলম তো যার গো, এলম আস্তে আস্তে উঠি যাবি কিয়ের মাধ্যমে উঠে দে মলসিনের তুন টানিয়ে আল্লাহ এলম নলইব লাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল ওলামা। হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই ইবে দুনিয়াতুন গিয়ে মানে এলমর একখান বড় সাগর দফানো গিয়ে দেয় মনে করে এত বড় মাফর আলেম, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বড় আলেম। শুধু এক মিক্ষের দিন হয় যে আর তো শুধু আরবি উর্দু ফার্সি জিন মদরসা তুর্কি জানি দে ইত্যাদি ইংরেজির মধ্যে অ্যাড্রেস পোষাল লইলে ই নদ্য আর না জানি আর তো এনে হনবতে ফন্নাবর্গি দিলে মলই আর তজ্ঞ জরুর মলই আর কিন্তু আল্লামা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই আর দেশের মানুষ তো মানুষ চিনে যে জানাজার মাঠত যাইরে থাকি তো কদম নগরে ইবে কত বড় আলেম জিবে স্বাধীনের আগে পাকিস্তান আমলর ডাহাবার সিটির বিয়ে ভাস ডাহাবার সিটি ইবে সরকারের দিকে আমিল ইংলিশের দি বিয়ে হিন্দি আবার শাইখুল হাদিস দৌরা আবার মুফতি আল্লাহ দিয়ে দেয় এত বড় আলেম পুরো জিন্দগি রিচার্জ করিয়ে সন এক শব্দ হনিকের গিবত নাই। আমি মাঝে মধ্যে যাইতাম তো এনতেকাল 2-3 দিন আগে যেদিন এনতেকাল ইয়ার আগের দিন 2000 মতো সাথে আইবার কথা এটা রুমের মধ্যে লে দিই ভাই কারো গিবত না করি এখানে ইয়ত বইরে হনু গিয়া গিবত করি দেখতে সবসময় সুকুত সুখ লগ্ব হনা হতা নেই মুখ দিলে তার সাথে জিকির মাথা তার সাথে ফিকির বই বই রান না না ওকে ফানহা ভাবে হইলে আড়ি আড়ি কারানিয়ার জায়গা দিলে বলই না হইলে সবসময় ফিকির হনা আওয়াজ নেই সবসময় সুকুত ফটিয়ার মাটিত এহেন কেন শক্তি মুফতি আজিজুল হকের মতো মানুষ ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরের, হাজি সাহেবের মতো মানুষ ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরের, হারুন ইসলামাবাদীর মতো ব্যক্তিত্ব ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরের, গাজী সাহেবের মতো এশিয়া মহাদেশের অর্ধেক এলমর হামেল গাজী সাহেবের মতো ব্যক্তি মাটিয়ে ফটিয়ার মাটিয়ে খেয়ে না অজমগরিল, কদিম সাহেবের মতো ব্যক্তি, বোয়ালি সাহেবের মতো ব্যক্তি, হাফেজ মাহবুব সাহেবের মতো ব্যক্তি, হজরত আইব সাহেব হুজুরের মতো ব্যক্তি, বুখারী সাহেবের মতো ব্যক্তিত্ব মেডিয়ে খেয়ে না অজমগরি রাজি। এত বড় বড় আলেম এত বড় বড় আলেম যার গো এই 2-3 বছরের ভিতর তামাম পৃথিবী খালি হয়ে গিয়েছে তামাম পৃথিবী এখন নাই আর মলইনেও ইন আর হনবত অনার সামনে দুইয়ের হতা সদ্য ফুনতে লাগিয়ে কিয়ার লাই ও মানুষের ইয়ান হই দেব ও আমি বুখারী সব ছাত্র হ্যাঁ হই দে তাল্লা চল যাই দে না আই হাফেজ আহমদুল্লাহ সব ছাত্র আই মুফতি শামসুদ্দিন সাহেবের ছাত্র আই আবু তাহের নদভী সাহেবের ছাত্র এই মুরব্বীর সবকত বসি দেই এত লারা হতাহতি নারা তো শুনি পেলাম মনসার বা বসিয়র এই নিয়তে আসলে আর মলনি আলেম হয় দেহারে হাকিমুল ইসলাম হরে আলেম হয় দেহারে শেখুল ইসলাম হরে আলেম হয় দেহারে মুফতি আজম মুফতি আব্দুল সালাম চাটগামিরে আলেম হয় দেহারে জুনাইদ বাবনগরীরে আলেম হয় দেহারে এই সমস্ত বড় বড় মনীষী জুন গেই এখন যারা আছে উনোর কদর কর গুরুত্ব দাও এই বর্তমান ফটিয়ার শাইখুল হাদিস আরা ব্যাগ গুণের উস্তাদ আর মুরব্বী যিবা আজি এটা আইবার কথা আছে মদরসার বডুকর হারান আজ নেওয়া পারে ইবে খন চিনন না ইবে এটা একোয়া আছে তাই শুধুমাত্র একোয়া আছে তাই আশরাফ আলী থানবীর খলিফা হাফিজ জিজুরের ওয়া আছে তাই হাকিমুল উম্মতের খলিফা জিবের 55 বছরের ঊর্ধ্বে বুখারী শরীফ পড়াই দে শুধু 55 বছরের আল্লাহ যদি ফুসাল লয় ও আব্দুল হালিম বুখারী তুই কি করি গিয়ে
তো বুহারি যে কি হইব তো আল্লাহ 80 বছর হায়াত 8 বছর হাদিস পড়াই দে সুবহানাল্লাহ। হাওয়া আহমদুল্লাহ সাহেব হুজুর তুমি যদি আল্লাহ বুঝাল্লাহ কি করি কিও 100 বছর হায়াত 80 বছর হাদিস পড়াই দে 8000 মৌতুম সাহেব আল্লাহ মাহমুদ শফি সাহেব তো বুঝাল্লাহ কি এন্নিও ও আল্লাহ 100 বছর হায়াতের মধ্যে 80 বছর কল আল্লাহ কল আর রসুলর কোরআন হাদিসের খেদমত করবি তারার জীবন সফল নয় না। তারা কি করি বউ বউ ফান হাই মোবাইল চেপিস খনা হাম নাই গুণা করিস আরেকজনের গিবত করিস খনে কি করে নগরের ঋণের পিছিয়ে করিস খনা হাম নাই। এই এন ঘুরতে ঘুরতে এনজ্ঞ দিন আয় যাবে ওই যে সুযোগ না ভাই এমনি কি আর এহ রসিয়ত করে যাবে বললাই ঠাস করি এর রসি হাঁটি যাবে হায়াতর ও তো মুখ মারা গিয়ে তাহলে এলম উড়ি যার গই এই দিন এলমর সহায়তা হইবেন কোরবানির সামরা মাদ্রাসাত দিবে লাভ কি হইব একটা হদি এতিমর হাসো জানিল এতিমর হাসো হক্কান মহজিল 2 নম্বরের মধ্যে দিন এলমর ফায়দা হইল দিন এলমর প্রতি সহযোগিতা হইল এটার লাই ইফান আর হইতে না এটা লয় না লইয়া না জানি যদি ফারন্দয় সামরান পার্শ্ববর্তী যারা হকদার একদম পার্শ্ববর্তী এই সমস্ত দিনী মাদ্রাসার মধ্যে সামরান দি ফেলিবে ইন লইয়ের এখন আর ব্যবসা করিবার সময় নেই। বেইমান হলে মনে করে দে কৌমি মাদ্রাসায় চলে তো কোরবান্যা সামদি আল্লাহ তো কোরবান্যা সামদি না চলে ইন দেশের মানুষ হলোর গার সামদির চলে দে কৌমি মাদ্রাসায় চলে দে কোরবান্যা সামদি নে গরু সামদি নে না ইন দেশের তৌহিদি জনতা এই দেশের মুসলমান হলর শরীরের সামরা দিয়ে এই সমস্ত মাদ্রাসায় চলে।